বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরি? দ্বিতীয় হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় 53 বছর পর্যন্ত। এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন 25 বছর বয়স। তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন। ওই ব্যবসার এক কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থ ছিল। এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন, দেখলেন আমানতদার, সুদর্শন, মাশাআল্লাহ উন্নত চরিত্রের মানুষ, উন্নত রুচিবোধের মানুষ, আল্লাহ আমিন, বিশ্বস্ত। বিয়ের প্রস্তাব পাঠালেন, চাচা বিয়ে দিয়ে দিলেন। কার সাথে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। তখন তার বয়স কত ছিল? 25। তার বয়স কত? 40। আর আমাকে এই সেকুলার সমাজকে আমরা বলতে চাই, আমি বলতে চাই অ্যাটলিস্ট, মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25। এখন আমরা একে অপরকে মহব্বত করি, ভালোবাসি, আমরা সংসার জীবনে হ্যাপি, সুখী, এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে। এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এইদিকে আমরা অক্ষম। মহব্বত আছে, দুজন দুজনকে পেয়ে সুখী, একে অপরকে ভালোবাসি, সন্তান হচ্ছে। আপনার কোনো সমস্যা? আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি, আপনার কোনো সমস্যা? আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25। মনে করেন আমার বয়স এখন কত চলছে? 32-33 হবে আর কি, সূর্যের হিসেবে। কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্রের হিসাবে, আমরা সূর্য হিসাব করি। এখন ধরেন আমি একটা বিয়ে করলাম, ধরেন 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 তো স্ত্রীর বয়স মনে করেন 16 বছর। কত? মনে করেন 16 বছর। 16 বছর একটা মেয়ের কি হায়েজ হয়? হায়েজ হয়? হায়েজ বোঝেন? আচ্ছা, সে কি সন্তান জন্মদানে সক্ষম? সক্ষম। সে কি ম্যাচিউর, ফিজিক্যালি স্ট্রং? এখন ওর বয়স 16, আমার বয়স 32, ডাবল। 16 দুগুণে 32 না? তাই তো, অঙ্ক ভুলে গেছে ভাই। আচ্ছা, এখন ও আমার সাথে হ্যাপি, আমি তার সাথে হ্যাপি, সন্তান জন্ম হচ্ছে, দুজন সুখে আছি, মহব্বতের সাথে আছি, সুস্থ আছি। কোনো সমস্যা আপনার? তো এই হলো অবস্থা, সার্কাস। এখন এই 16 বছরের মেয়ে, আপনার মেয়ে, আপনি বিয়ে দিতে পারবেন না। বলবেন যে আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন। না, আমি বিরুদ্ধে কথা বলছি। আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন। 16 বছরের একটা মেয়ে যদি জেনা করে, আপনি উৎসাহিত করছেন। 16-17 বছরের মেয়েরা জেনা করে না? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এইখানে ওইখানে। এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি, অ্যাকশন কি? কিন্তু 17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে, আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন একেবারে। এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য? এখন জোর করে চাপাই দিলেন, ল করে দিলেন, মানতে বাধ্য হয়ে গেলাম। তা আসলে কি কোরআন সুন্নাহ সমর্থিত হলো? এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি। জনগণ কিছুই বলতে পারবে না। আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা একটা অসার। তারপরেও যেটা হয়েছে হোক, অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো। বিয়েটা কঠিন হয়ে গেছে, এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয়। তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি। আরে ভাই, 16-17 বছর তো দূরের কথা, এখন 13-14 বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই। আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব দুধে ধোয়া তুলসী পাতা? যখন 15 বছর আগে যে যুগটা ছিল, 20 বছর আগে, আর এখন তো আর অনেক আপডেটেড। এখন ওরা ওইসবে বিশ্বাসী না। না, কোনো ক্ষেত্রে মাদ্রাসাও এ থেকে মুক্ত হয় নাই। আমাদের দিকেও তো বলতে হবে, ইনসাফ করতে হবে। তো বহু মাদ্রাসাতেও জেনার ঘটনা ঘটছে এখন, কারণ এটা পর্নোগ্রাফির যুগ। কিসের যুগ? একজন টিচার যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয়, সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে, যদিও সে হাফেজ, যদিও সে আলেম, যদিও সে দায়ী, হুয়েভার হি ইজ। এরকম ঘটনা ঘটছে। কোনো কোনো ক্ষেত্রে ছেলে ছেলের সাথে জেনা পর্যন্ত হচ্ছে। হয় নাই ভাই? আমি কি বানায় বানায় কথা বললাম? যেই করুক এটা পাপ। শাস্তিও আবার কি? ধর্ষণের শাস্তি কি? ইসলামের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কয়টা কার্যকর করতে পারবেন আপনি? তো সব দিকে সমস্যা।